বন্ধন নিউজ, সত্যের বন্ধন। একই দিনে অস্ত্রোপচার হওয়া 5 প্রসূতির শারীরিক অবস্থার অবনতি। রোগীদের বাড়ির লোকের অভিযোগ, সুস্থ রোগীকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল। এদের মধ্যে 2 জনকে পাঠানো হলো কলকাতায়। ঘটনা চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার এই হাসপাতালে ওটিতে এই 5 জন প্রসূতির অস্ত্রোপচার হয় এবং সন্তানের জন্ম দেন। অভিযোগ, তার কয়েক ঘন্টা পর থেকে 5 জন অসুস্থতা বোধ করেন। সকলকেই হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পাশাপাশি 5 শিশুকে SNCUতে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে 2 প্রসূতি মাকে হাসপাতালে তৎপরতায় ICU অ্যাম্বুলেন্স করে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের উদ্যোগে 2 মাকে কলকাতা পাঠিয়েছে। এরপরই চিকিৎসার গাফিলতি হয়েছে কিনা সেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে প্রসূতিদের পরিবারের সদস্যদের। বর্তমানে 3 প্রসূতি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে একজনকেও বৃহস্পতিবার কলকাতা স্থানান্তরিত করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। কী করে এটা হলো সেই নিয়ে প্রশ্ন উঠছে হাসপাতালের অন্দরমহলে। যদিও জেলা স্বাস্থ্য দপ্তর এখনও হাসপাতালের গাফিলতি মানতে নারাজ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর জানান, কী কারণে এমনটা হলো তা এখনই বলা যাবে না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে বাড়ির লোকের মনে কেন প্রশ্ন জাগছে সে ব্যাপারে তদন্ত করা হবে। তবে হাসপাতালে CCUতে যদি সমস্ত খতিয়ে দেখার হয়, যদি দোষী সাব্যস্ত হয়, স্বাস্থ্য দপ্তর এইভাবে তদন্ত করবে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর। সোমবারকে আমার ডেলিভারি হয়েছে, সিজার হয়ে। তো কি বললো ডাক্তার? তার সেদিন ঠিক ছিল। সেদিন আমি নিজের বড় শালাকে এখানে রেখে আমি রাত্রিরে বাড়ি চলে গেছি। সকালবেলা আমি এসছি এখানে। সকালবেলা আসার পর প্রায় 1টা নাগাদ আমাকে ডাকলো, ডেকে বললো যে এই ব্লাডের স্যাম্পলটা নিয়ে এসে ব্লাড রুমে দিয়ে দিন। আমি ব্লাড ব্যাংকে নিয়ে গেছি। ব্লাড ব্যাংকে দিয়ে আস্তে আস্তে আমার পেশেন্টকে ICUতে দিয়ে দিয়েছে। CCUতে আমি জানি না, এবার যদি মাইকে অ্যানাউন্সমেন্ট করছে তো ব্লাড ব্যাংকের ওইখানে আমি শুনতে পাই। এসে দেখছি, জিজ্ঞাসা করলাম তো বললো তুমি তাড়াতাড়ি চলে যাও, CCUতে তোমার পেশেন্টকে নিয়ে গেছে। আবার ওখান থেকে ছুটে এসে এখানে দেখছি যে এখানে ভর্তি হয়েছে। কী ব্যাপার? তো বলছে কি তোমার সিলাইয়ের এখান থেকে ব্লিডিং হচ্ছে। মানে কি সবাইরই সেই একই অবস্থা? কবে মানে কতদিন হয়েছিল বাচ্চার, মানে কতদিন হয়েছিল প্রেগনেন্সির? ওই 7 দিন বাকি ছিল। 7 দিন মতন বাকি। কোন ডাক্তার করেছিল জানেন? এই শবনম বানু। জি। তো যেদিনকে হয়েছিল সেদিনকে সব পেশেন্ট আপনার সঙ্গে যারা রয়েছে সব পেশেন্টেরই একই সমস্যা? একই সমস্যা। আর সবাই ICUতে রয়েছে? সবই ICU। তার মধ্যে 2 জনকে পাঠিয়ে দিয়েছে এখান থেকে অন্য হসপিটালে। কারা পাঠালো সেটা? সেটা হসপিটালের নিজের দায়িত্বতে পাঠিয়েছে, সেটা আমরা দাঁড়িয়ে রেখে দেখেছি। এখান থেকে ডক্টর সব গেছে সাথে। আর তোমার ICU অ্যাম্বুলেন্স ওনাদের দেওয়া হয়েছে হসপিটাল থেকে, দিয়ে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। হ্যাঁ, ট্রান্সফার করা হয়েছে। VIP অ্যাম্বুলেন্সে করে তাদের পাঠানো হয়েছে এখান থেকে। তো কি বলবেন, কি সমস্যা হতে পারে এখানে? স্যার কি বলবো, আর যা একজন আসছে একটা মানে যখন ডাক্তার ঢুকছেন এখানে সে আলাদা আলাদা রকম বলে যাচ্ছেন। একজন বলছেন যে ব্লিডিং হচ্ছে, একজন বলছে আপনার মানে পেশাবটা কম হচ্ছে, একজন বলছে ভালো আছে, একজন বলছে খারাপ আছে। কার কি শুনবো? না, একই দিনে একই অপারেশন সবার হলো, সবার সেম অসুবিধা, কি মনে করছেন আপনারা? স্যার আবার একটা কি শুনতে এসছে কি কিডনি ইফেক্ট হয়েছে। না, আমি বলতে চাইছি কি যে একই দিনে সবার, আপনাদের এতগুলো লোকের অপারেশন হলো, একই অপারেশন, সবারই বাচ্চা হয়েছে, সবাইকে CCUতে দেওয়া হয়েছে এবং সবার একই প্রবলেম। কি মনে করছেন, হাসপাতালের কোনো অসুবিধা? হাসপাতালের গাফিলতি স্যার, এটা 100% হবে। কি নাম আপনার? আমার নাম শেখ সামেদ। কোথায় বাড়ি? ব্যান্ডেল, মানুষপুর, নিউ। আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম সাজিনা বিবি। সাজিনা। সোমবারের দিন আমার বউয়ের একটু পেটে লাগছিল। হ্যাঁ। নিয়ে এলাম নিয়ে এলাম দিয়ে তখন 8:30 9টা বাজে। তো ডাক্তার বললো সিজার করতে হবে। তো নিয়ে আসার সাথে সাথে সিজার রুমে নিয়ে যাওয়া হলো, দিয়ে সিজার করা হলো। তখন 11টা 11:30 বাজে রাত্রিরে। দিয়ে সিজারের পর ভালোই ছিল, দিয়ে কচিটাও ছিল, দেখলাম ভালোই ছিল। তারপরের দিনও আমাদেরটা ভালো ছিল। তারপরের দিন রাত্রির বেলায় বলছে CCUতে চলে গেছে।
শ্বাসকষ্ট হচ্ছে, কাল রাত্রে শ্বাসকষ্ট হচ্ছে আর কিডনিতে এফেক্ট করেছে। আপনার ওয়াইফের কি সিজার হয়েছিল? হ্যাঁ, সিজার হয়েছে। কবে হয়েছিল এটা? সোমবারে। সোমবারেই? হ্যাঁ, সোমবারে। কতদিনের ইয়ে ছিল আর কি, প্রেগনেন্সি ছিল? টাইম হয়ে গেছিলো, ওই 10 দিন মতো বাকি ছিল, হয়ে গেছিলো। এটা পেন হয়েছিল, ভালো পেটে লাগছিল। বাচ্চা কেমন আছে এখন? বাচ্চা ভালো আছে। বাচ্চা কি এসএনসিইউতে আছে? এসএসসিতে কাজের ঘরে আছে বাচ্চা। তো কি বলবেন, সবাই তো একই দিনে অপারেশন হয়েছে এবং একই অসুবিধা সকলকে দেওয়া, সব মহিলাদেরই দেওয়া হয়েছে আপনার সিসিইউতে, কি বলবেন, কি অসুবিধা হতে পারে? হাসপাতালের গাফিলতি আর ডাক্তারের গাফিলতি হয়েছে কিছু স্যার। আপনারা সন্দেহ করছেন যে ডাক্তারের কোনো ভুল বা কোনো গাফিলতি হতে পারে? ডাক্তারের কিছু গলতিতে হয়েছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রাজহাট। কি নাম আপনার? আমার নাম নিসার আলী। আর আপনার ওয়াইফের নাম? গোলাপশা খাতুন। বলছে যে পেশেন্ট ভালো নেই, ঠিক আছে, আমরা বেড পাচ্ছি না, ওর জন্য ট্রান্সফার করতে পারি আবার নাও করতে পারি। একজন যে সঞ্জনা বিবি আছে ওকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আজকে। মানে দুজনকে আগে করা হয়েছিল, আবার আরেকজনকে ট্রান্সফার করা হচ্ছে। আর ডাক্তার মুখকে বলে ফেলে যে 16 তারিখ থেকে সেম সমস্যা হচ্ছে, মেডিকেল কিছু ইস্যুর জন্য এদের সমস্যাটা হচ্ছে। আমরা তখন বলছি যে আপনি সিজার করছেন কেন? সমস্যা যখন হচ্ছে তো বলছেন আমরা তো সিজার তো আর বন্ধ করতে পারি না, 10টা করলে 5টা হচ্ছে, 5টা হচ্ছে না, যে 5টা কেন? এটা কে বলছে, কে মুখ ফসকে বলে ফেলেছে এটা? একটা ডক্টরের নাম ঠিক জানি না, একটু ডক্টর একটা, উনি মুখ ফসকে বলে ফেলেছেন। মুখ বলে ফেলেছে, যখন আমরা বলছি তখন চুপ, আর কোনো কথা উত্তর দিচ্ছে না। মেরে ফেলছে, মেরে ফেলার জন্য একদম অতি জঘন্য। মৃত্যুর মুখে ঠেলেই দিচ্ছে এনারা। আমরা সুস্থ মানুষকে আনছে এখানে ভালো করার জন্য, আর এনারা আমাদের পুরো মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কি বলবে, কাকে দায়ী করবে তুমি? তাই কাকে করবো? পুরো হাসপাতালকে দায়ী করবো, আর কাকে দায়ী করবো? আমাদের ভালো পেশেন্টকে এনেছি, আমাদের পেশেন্ট ঠিক ছিল, সোমবারে এডমিট করেছি, তারপরের দিন আমার জেনারেল ওয়ার্ডে ছিল, আমরা দেখাশোনা সব কিছু করেছি। তারপরের দিন একটা সময় বলছে হট করে কি আইসিইউতে শিফট করে দিয়েছে, ঠিক আছে। আর আমার নাই, আমার সঙ্গে 5 জনা যে ডাক্তারবাবু করেছেন ম্যাডাম, 5 জনাকে করেছে, 5 জনের সেমই ঘটনা। ওই দাদাকে আমি বলতে চাইছি, দাদা বলছে কি হ্যাঁ আমারও সেম, আমার ওনার যা দুঃখ আমারও তাই দুঃখ, সবাই। মানে কি যে কজন সিজার হয়েছে ওই দিনে সবারই কি সেম সমস্যা? সেম সমস্যা, সবাই সিসিইউতে ভর্তি? সবাই সিসিইউতে ভর্তি। কি বলবেন এতে, কি বলবে এতে? কি হাসপাতালের তাহলে গাফিলতি দেখতে পাচ্ছেন? হাসপাতালের গাফিলতি আছে তো, না হলে সবার এক সমস্যা কেন হবে? 5 জনের এক সমস্যা কেন হবে? আমি মানতে পারি কি আমারটা একটা ডিফিউজ হয়েছে, কিছু প্রবলেম আছে, আমার ওর বডিতে কিছু প্রবলেম আছে, আমার হয়েছে, কিন্তু 5 জনের একই ধরনের কিভাবে হবে? সবাই তো সুস্থ এনেছি, আগে থেকে সব কিছু ছিল রেডি, সব কিছু দেখাশোনা করিয়ে এখানে এই হাসপাতালে চেক আপ করিয়ে এখানে এডমিট করিয়েছি। আমরা এখানে এডমিট করিয়েই ভুল করেছি। কি নাম আপনার? আমার নাম শেখ ভুলান। সমস্যা হয়েছিল এই কারণে? ওষুধের কোনো সমস্যা হয়েছিল? না না, সেরকম তো আমাদের তো এনকোয়ারি চলছে, এখন কি করে বলবো কি থেকে হয়েছে? মানে যারা কলকাতায় ট্রান্সফার হয়েছে, এনকোয়ারিটা বলে বোঝা যাবে। মানে যারা কলকাতায় ট্রান্সফার হয়েছে তা সেখান থেকে জানা যাচ্ছে যে ওষুধের সমস্যাতে এটা ঘটেছে। না আমি বলতে পারবো না, আমার তো সে বিষয়ে আপনার কাছে কিছু জানা? যারা কর্মরত ছিল ডাক্তার থেকে কর্মচারী, তারা কি এখন ওই হসপিটালে বহাল আছে, চন্দনা চুচুড়া হসপিটাল? কেন থাকবে না? তারা তো অপারেশন করছেন, কাজ করছেন। এটা একটা এনকোয়ারি হবে, কি থেকে হয়েছে জানা যাক, তারপরে এনকোয়ারি কি কোনো কমিটি গঠন হয়েছে? হ্যাঁ আসছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী টিম আসবেন এর মধ্যে। স্বাস্থ্যমন্ত্রী কি আজকে আসছেন? আজকে না, এর মধ্যে আসবেন, জানাবেন আমাদের, আমরা জানিয়ে। টিমটা কি স্বাস্থ্যমন্ত্রী তৈরি করবেন না আপনি করবেন? না না, সেটা স্বাস্থ্যমন্ত্রী যেরকম ইনস্ট্রাকশন দেবেন সেরকমই হবে। সেই কমিটি করে তারপর ওটা করা হবে। নিশ্চয়ই হবে, একটা সংবাদ এরকম একসঙ্গে আমাদের এতগুলো মায়ের সমস্যা হচ্ছে, দেখা যাক কী থেকে হচ্ছে। তো একটা প্রাথমিক কিছু অনুমান তো আছে স্যার? না না, প্রাথমিক অনুমান এনকোয়ারি না করে বলাটা ঠিক বাঞ্ছনীয় না। আমাদের অনুমানটা করে অনুমান সাপেক্ষ তো হয় না, একটা প্রপার এক্সপার্ট কমিটি আসুক, তারা তাদের দেখুন, ওনারা যেরকম ইনস্ট্রাকশন দেবে। এখনো পর্যন্ত একজন পেশেন্ট হয়েছেন, বাকি 4 জনের অবস্থা কি পজিশনে আছে তারা? 4 জনের কন্ডিশন কি? না আমরা তো বাইরে কথা আটক করে রাখতে পারি না, আমাদের বাড়ির লোক বলতে পারবেন ওনারা। যে হাসপাতালে ভর্তি, যে হাসপাতালে যে আছে এখন যেখানে যিনি ভর্তি উনি স্টেবল আছেন, হাসপাতালে স্টেবল আছে। ঠিক আছে, আমাদের যে আগেকার যে মানে আমাদের স্বাস্থ্যের যে পরিকাঠামো ছিল, সেখান থেকে আমরা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তার গভর্নমেন্ট আসার পর আমরা হেলথ ডিপার্টমেন্টে অনেকটাই ভালো জায়গায় আছে আমাদের, এবং আমরা স্বাস্থ্য ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে। ঘটনাচক্রে এরম যে ঘটনা ঘটেছে, এবং আপনারা বলছেন যে নিম্নমানের ওষুধপত্র, আমরা যথাযথভাবে
এটাকে আমরা তদন্ত করব। সেই তদন্ত করে যদি দেখা যায় যে কোনো রকম গাফলতি থাকে, তার যথেষ্ট রকমের তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থায় মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.